চলছে দার্জিলিং সিরিজ। এই দার্জিলিং সিরিজে আজ আমরা এসেছি দার্জিলিংয়ের বিখ্যাত হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, যেটি শুধু ভারতের নয়, এশিয়ার অন্যতম সেরা মাউন্টেনিয়ারিং প্রশিক্ষণ কেন্দ্র। তা দেখার উদ্দেশ্যে সাথে আছে এখানে একটি অসাধারণ মিউজিয়াম, যেখানে হিমালয়ের অভিযান এবং তেনজিং নোরগের জীবনের কিছু স্মৃতি এবং এভারেস্ট অভিযানের নানান তথ্য সংরক্ষিত অবস্থায় রয়েছে। চলুন আমরা সবাই মিলে একসঙ্গে তা উপভোগ করি। তাই সবার প্রথমে আমি আপনাদের হোস্ট বাপ্পাদিত্য সবাইকে জানাই ওয়েলকাম টু মিষ্টি কথার ভ্লগ। 1954 সালে স্বয়ং তেনজিং নোরগের নেতৃত্বে এই ইনস্টিটিউটের সূচনা হয়েছিল। এখানে বিশ্বের নানা প্রান্তের অভিযাত্রীদের জন্য মাউন্টেনিয়ারিং প্রশিক্ষণ হয়। যদি আপনি অ্যাডভেঞ্চার প্রেমী হন, তাহলে এখানে এসে আপনি কোর্স করতে পারবেন। হিমালয়ের নানান অজানা দিকগুলো জানতে হলে এই ইনস্টিটিউট একেবারেই পারফেক্ট। এরপর আমরা চলেছি এখানে থাকা মিউজিয়ামের দিকে। চলুন এখন দেখে নেওয়া যাক এই মিউজিয়ামে কি কি তথ্য সংরক্ষিত অবস্থায় রয়েছে। তো বন্ধুরা, এই দেখুন এখন এসে পৌঁছেছি মিউজিয়ামের কাছে। দুঃখিত, এই মিউজিয়ামে ভেতরে কোনো ক্যামেরা না অ্যালাউ থাকার জন্য আমি এখানকার কোনো ভিডিও বা ছবি আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু কি দেখেছি চলুন তা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই মিউজিয়ামের মধ্যে রয়েছে এভারেস্ট অভিযানের সরঞ্জাম, ঐতিহাসিক ছবি এবং অনেক পুরনো ডকুমেন্টস আর অভিযাত্রীদের সাফল্যের কাহিনী। এখানে যে অভিযাত্রীরা এভারেস্ট জয় করেছেন তাদের কি কি সরঞ্জাম ব্যবহার করেছেন এবং তারা কিভাবে তাদের জীবন কাটিয়েছেন তার সব কিছু নথি আকারে এখানে তুলে ধরা রয়েছে। সত্যি কথা বলতে এই জায়গাটা অসাধারণ, এবং এখানে না আসলে আপনি কখনো বুঝতেই পারবেন না যে এভারেস্ট অভিযান হোক বা অন্য কোনো পর্বত অভিযান হোক, কিভাবে করতে হয় বা তা কত কষ্টকর। তো বন্ধুরা, পর্যটকদের কাছে এই অংশটি কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণীয় জায়গাও বলতে পারেন। যদি দার্জিলিং ঘুরতে আসেন, অবশ্যই এই হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এবং মিউজিয়াম দেখতে কিন্তু ভুলবেন না। ভ্লগটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। এই মিউজিয়াম সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে এবং এখানে টিকিটের দামও খুব কম। এখানে তেনজিং নোরগের স্মৃতি ও এভারেস্ট অভিযানের নানান তথ্য এখনো পর্যন্ত কিন্তু সংরক্ষিত রয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করবেন এবং অন্যের দেখার জন্য শেয়ারও করে দেবেন। আর এমন ভ্রমণের মিষ্টি গল্পগুলো দেখার জন্য আমার এই মিষ্টি কথার ব্লগ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার নতুন কোনো অন্য ব্লগে। টাটা।